হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা বলি, আজকের ভিডিও শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, সবে ঘুম থেকে উঠলাম আর এখন সবে ঘুম থেকে উঠে এখন শুরু করে দিয়েছি ব্লগ। মানে ঘুম থেকে উঠিনি, কিছু মানে ভাবছিলাম কী করা যায়। চলো মুখ চোখ ধুয়ে কমপ্লিট করে এসেছি আর আজকের ভিডিওটা শুরু হয়েছে আমার রুম থেকে। আমি তার জন্য চলো আজকে চুপচাপ করে আমি ভিতর থেকে তুলে নিই। তোমরা আগে সেটা দেখে তারপর সব আজকে অনেক কাজ আছে বাড়িতে। আমারও সেই বড় ইউটিউব আসবে, ঠিক আছে? এটাই কিন্তু কন্টেন্ট না, তো আমার এটাই কন্টেন্ট। এগুলো কি কন্টেন্ট আজকে কী আছে সেটা শোনো, মানে হতে থাকবে, তোমরা দেখতে থাকো। লাস্টে দিচ্ছি আমি যখন ভিডিও চলে সেখানে আসবে তখন বলবো, ঠিক আছে? চলো আগে দুম করে বিছানাটা তুলে নিই, তারপর আসছি। তো মা ওই ঘরে পুজো দিচ্ছে আর আমি এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, ঠিক আছে? এখন চলো তো শুরু করি। চলো এটা তুলে নিই, তারপর আসছি, ঠিক আছে? তো সব কমপ্লিট, তোলা ফোলা, এবার বিছানার চাদরটা পেতে নিই। চলো তো সব কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সব কমপ্লিট। চার্জিংটা আছে কিন্তু ওটা ওখানে থাকে সবসময়, তার কারণ তুলো তো নাহলে এইসব জায়গায় থাকলে আমার বেকায়দা হারিয়ে যায়। চলো আমি একটা ছবি তুলে নিলাম আর এখন ঘরটা তোমরা দেখতে পাচ্ছ ধোয়াশা, ঠিক আছে? তার মধ্যে আমি আমার দরজাটা বন্ধ করে দিয়েছি, তার কারণ হলে গিয়ে আমার ভিডিও করতে হতো, ঠিক আছে? নাহলে এ পাশাপাশি দিয়ে আওয়াজ আসতে থাকে। আর এই জানলাটা খোলার কারণ হচ্ছে আলো আসে যাতে, এই যে এরকম যেমন আলো লাগছে এরকম আলো আসে যাতে, ওর জন্য খোলা। আর এই ধোঁয়াটা হওয়ার কারণ মা পুজো দিয়ে উঠেছে সবে তোমরা তো জানো, বললাম যে মা পুজো দিয়ে উঠেছে। পুজো দিয়ে উঠে চারি সাইডে ধুনো দিয়ে সব ঘরে দিয়ে আমার ঘরেও দেয়, দিয়ে আমার ঘরে মানে ঠাকুরের কাছে কিছুক্ষণ রেখে তারপরে এই ঘরে নিয়ে চলে আসে, কারণ আমার ধুনোর গন্ধটা ভালো লাগে, বুঝেছো? কিন্তু এখন ধুনোটা ওভারলোড হয়ে গেছে, তার জন্য এখানে আর ভিডিও বানাবো না। এখানে এখন ঘরটা বুঝছি আমি চলে গেলাম, এবার এখানে থাক, মা দরজা পিটাচ্ছে। চলো তো সকাল উঠেছি আর কালকে এক মাসে আমাদেরকে জিলাপি দিয়েছে, এই যে জিলাপি। চলো সেই জিলাপিটা খেয়ে নিই, ঠিক আছে? জিলাপিটা খেয়ে নিই আর তোমার ভিডিওটাতে লাইক করে দাও ভিডিওটাতে। তবে আমরা জিলাপি খেয়ে নিই, ধুমো খাচ্ছি আর জিলাপি খাচ্ছি আর কি। লাইক করো আর আমি জিলাপি খেয়ে তোমরা জিলাপি খাও, নাও তোমরা ক্যাচ করো নাও। জিলাপিটা দেখো কত বড় জিলাপিটা, আরও আছে বড় জিলাপি। তোমারটা একটুখানি মনে হচ্ছে ক্যামেরা এত বড়, আর জিলাপিটাও একটুখানি মনে হচ্ছে কিন্তু এত বড় জিলাপি। বড় খেয়ে নিই, এটা দেখানোর জন্য এত বড় খেয়ে নিই। চলো আমাদের জিলাপি খাওয়া হয়ে গেছে, একটু ছাদ দিয়ে 5 মিনিটের সাথে বাইরে রোদ দূরে চুক করছে। চলো উপরে আসছি, উপরে চলো। আজকে ভিডিওটা ছাদ দিয়ে শুরু করিনি বলে ছাদে দেখছো কত রোদ, ঠিক আছে? ছাদটা একটু অন্যদিন যেন আমি ভিডিও শ্যুট করলে যেন ছাদটা কাঁদে, দোল্লার অবস্থা দেখো। আমার মায়ের সিস্টেম বেঁধে রাখছে, ঠিক আছে? কত দিকে টেকনিক দেখো, এইটা এখানে বেঁধে দিচ্ছে আর এটা সোজাভাবেই রয়েছে, ঠিক আছে? এসব হলো টেকনিক। চলো তাহলে এবার ছাদে তো আসলে একটা রোদ পায় না, ওর যেন ঠিক পছন্দ হয় না। আমি ছাদের উপর পায়চারা মারি, এসব ওর যেন ঠিক একটা পছন্দ হয় না খুব একটা, বুঝলে? চলো তো ছাদ গোড়া গেলো। আজকে ছাদে ভিডিও শ্যুট করিনি, আজকে ঘুম থেকে উঠে পুরো একদম রুম দিয়ে শুরু করে দিয়েছি একদম। মানে ডেইলি ব্লগ মানে বিছানায় বসে শুরু হতে পারলেই হয়। হ্যাঁ, তার আগের দিনের ব্লগটা তো বিছানায় বসেই শুরু হয়েছিল, অবশ্যই তোমরা দেখেছো। তোলাই গেল না, অসুবিধা নেই। তো সকাল মা চা দিয়ে দিয়েছে আর আমি জিলাপি খেয়ে নিই। জিলাপি খাওয়ার পর চা খাবো বিস্কুট দিয়ে। আর আজকে আর কুকুরগুলো আজকেও আসেনি, ওরা মাঝে 2-3 দিন পর আমাদের মনে পড়ে, তারপর আবার ভুলে যায়। তো চলো যাই গিয়ে চাটা খেয়ে নিই। চলো আসছি একবারে টেবিলে। তো ভাবছিলাম টেবিলে বসে চা খাবো, কিন্তু না, টেবিলে এখানে মা চা খাচ্ছে, তো মায়ের সাথে চলে এলাম, এখানেই পড়ে যাচ্ছিল। চলো চাটা খেয়ে নিই, কব রুটি দিয়ে চাটা খেয়ে নিই। চলো চা খাওয়ার পর দেখবো এরকম করে দিয়ে চাপ দেয়, সব বসে যায়, হয়ে যেতে পারে। 11:48 বাজে এখন, বুঝলাম? কিন্তু তোমাদের সকালবেলা আমি গুড মর্নিং বলেছি, যাই না মনে নেই বলেছি বললি, তবে আমি আগে বললি যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং, হয়ে গেছে। ভিডিও শুরু হচ্ছে না, পুরোটা বলার দরকার। চলো হচ্ছে ছাদে বসে রোদে বসে তোল্লায় বসে
একটু কাজ করছিলাম ফোনের মধ্যে। তো এখন আবার লাভ মেরে নামি আবার কন্টেন্ট শুরু। ঠিক আছে, চলো নেমে গেছে, কন্টেন্ট শুরু আবার, দেখতে থাকো। চলো, আজকে বাড়িতে দিদি জামাইবাবু, ঠিক আছে, দিদি জামাইবাবু, মেজদি, ভাগ্নি, এটা সবাই আসতে পারে, বুঝছো? তো ওই জন্য আজকে ঘরটা অনেকদিন পর আবার একটু আলোকিত হয়ে সেজে উঠবে। নাহলে আমরা থাকি তো 3 জন মিলে থাকি, সবাই মিলে তো কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, বাবা মায়ের কাজে ব্যস্ত, মা মায়ের কাজে ব্যস্ত, সারাদিন ব্যস্ত। আর ওরা থাকলে কিন্তু একটু জমজমাট হয়ে যায় বাড়িটা, সবসময় তো হা হা হি হি করতে থাকে, বুঝলে? ওর জন্য তো চলো, আজকে ওরা আসবে, দেখা যাক ঘরটা কিরম হয়, দেখতে থাকো তোমরা। ওরা আসলে ঘরে মারাত্মক মজা হয়, বুঝলে? চলো ওরা আসুক, দেখবো ঘরটা কেমন আলোয় আলোকিত হয়েছে, একটু চুপচাপ করবে। চলো, তো বাজ গিয়ে 12, ঠিক আছে, বাজ গিয়ে 12। এখন তো আমায় জল ভরতে হবে, চলো আমি জল ভরি। আর ওদিকে কী বলতো, আসলে মা আমরা বলছিল জল ভরতে, আর এখন আত্মীয় স্বজনটা কেউ আসেনি, তার আগে একটু জল টল ভরে দিই, তাহলে লোকে এসে খারাপ করবে না, বোঝো না? তোমরা তো বোঝো সব, লোকে খারাপ করবে। চলো আমরা কি জল টল ভরে দিই, তারপর আমরা আইতাছি, ঠিক আছে? চলো টাটা। নিচে এতগুলো জিনিস আছে, এখন সব ভরতে হবে। চলো আমি ভরে নিই, ঠিক আছে, আমি ভরে নিই, তারপর আসছি। কত জল দেখছো এইগুলো, এইটা নিচে আবার একটা বালতি, তারপর এটা ভর্তি, আর একটা হাঁড়ি থাকে, আজকে একটাই আছে। চলো তো ভরে নিই, তারপর আসছি, টাটা। চলো, তো সব জল ভরা হয়ে গেছে, এখনো জল পড়া শুরু হয়নি, ট্যাঙ্কি ভরছে এখনো। দেখো এরকম করে বুঝবে জল কত দূর ভরেছে, ঠিক আছে? এখানে টাক মাছি হার্ড কেমন, আর এখানে দেখো লাইট, দেখো এরকম লাইট, এখানে হাট, তার মানে এত অব্দি জল পড়েছে, এখনো এই অবধি এসছে, সবে ভরতে ভরতে এই অবধি এসছে। এখন এইগুলো পুরো ফাঁকা, এখানে টাক করে যখন দেখবো ফাট আওয়াজ আসছে, এবার জল পড়বে কিছুক্ষণ পর, পুরোটা ফুল করে তারপরেই বন্ধ করবো, এখানে হাওয়া বেড়ায়। ও মা বন্ধ করে দাও, মা বন্ধ করে দাও। আমি বলেছিলাম না এই অবধি জল, দেখছিলাম, এই যে বলেছিলাম না এই অবধি জল, পুরো পারফেক্ট মাপ একদম। ফোনটা যদি আমার পড়ে যেত, ফোনটা যদি পড়ে যেত কি হতো? দেবে পুরো পারফেক্ট মাপ একদম, জল পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে না, ওর জন্য। চলো পাম্প ভরে গেল, দুটো কাজ এখানে হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা লাল লাল ঘরে শুয়ে আছি। লাল লাল ঘরটা হলো আমার বাবা মার ওপরের ঘর, আর এখন বাবা মা মানে নিচে খাচ্ছে, আর আমাকে ওটা আমি বলেছিলাম খাবো না, যেহেতু আমার খিদা নেই, ঠিক আছে? বড় বড় জিলাপি খেয়ে খিদা মরে গেছে, ঠিক আছে? তাই আমি বলছিলাম খাবো না, কিন্তু মা বলছে বাবু আয় আমার সাথে 2-1 খেয়ে, চলো আমরা মা একসাথে গিয়ে খেয়ে, মা খাইয়ে দেবে, নাহলে খেতাম না, খাইয়ে দেবে বলেই গালে যখন ভাত দেবে তখন আসছে। এই দেখো ভাত নিয়ে উপরে চলে এসছে, আমি সবে নামবো। ভিডিও শ্যুট নয়, ছাদের উপর হয় মানা যায়, কিন্তু খাওয়া দাওয়া কি ছাদের উপর হয়, এটা মানা যায়? চলো আমি খেয়ে নি, হ্যাঁ? এবার তো জল চেষ্টা পাইছি, এবার খাবো কি, মানে গলায় আটকে গেছে, আমি কলের তলায় কি বসে পড়বো নাকি এখন? এই দেখো রান্না বান্না হচ্ছে, একটু চলছে এখানে কড়াইতে, আর মাংস হয়ে গেছে, তাই তো? দেখুন সর্ষে দিয়ে মাছ, ভোলা মাছ, তেলাপিয়া মাছ, দিয়ে ডাল, আর মিষ্টি, দই, থামস আপ সব আসছে অন দ্য ওয়ে। ছোটো বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছে, দিদি জামাইবাবু এসছে, আর মেসি, আর এখন ওর মেয়েটা এখনো আসেনি, আসবে। কি বললে কেউ সর্ষে খাত ঘুরবে বলে আছে, বাবু সর্ষে খাত ঘুরবে বলে মধ্যমগ্রাম দিয়ে আমাদের বাড়ি গেছে। ওদের ওখানে তো মাঠ নেই, ওদের ওখানটা মানে একটু টাউন এলাকা, ওই জন্য ওদের ওখানটা মাঠ নেই, আমাদের এখানটা মাঠ আছে, তাই জন্য ওই মাঠটা একটু শহর ছেড়ে এলাকায় গ্রামে আসে, গ্রামের সৌন্দর্য। এই যে আমাদের বাড়ি আত্মীয় স্বজন চলে আসছে, দেখো। হাই গাইস, আবারও চলে এসেছি আমি। কেমন লাগছে আমাকে দেখো? ভালোই লাগছে, ফর্সা লাগছে, তাহলে তো ভালোই রোগা হয়ে গেছে। হাই গাইস, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হাই চ্যানেলের সাথে কিভাবে হয়েছে সে শুধু আমরা জানি। তো আজ অনেক স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়, তারপরে কি দেখি। তাহলে ওরা চলে আসছে, তা ওদের
মানে জামাইবাবু হয় যে আমার, সে কিন্তু ভ্লগে আসতে চায় না, সে হাই গাইস, আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে দেশি মোরগের ঝোল। তো ওরা চলে এসছে, আর ওর বর যে আছে সে কিন্তু ক্যামেরায় আসতে চায় না, ওই জন্য দেখাবো না, ঠিক আছে? চলো। দেখো এসে পরে সাইকেল চালানো শুরু হয়ে গেছে লোকের, নিজের না কিন্তু, ছবিও তোলা হয়ে গেছে কতগুলো। ল্যাম্বরগিনি, এটা 4 চাকা। আচ্ছা ওরা রাস্তায় সাইকেল চালাতে, তো ওরা গেছে রাস্তায় সাইকেল চালাতে, আর আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, বলছে দাঁড়া আমি 10-15 মিনিটের মধ্যে সাইকেল নিয়ে ঘুরে আবার চলে আসবো, কিন্তু 10-15 মিনিটের বেশি হয়ে গেছে এখনো আসেনি, দেখি কখন আসে। চলো, তো টাইম হয়ে গেছে, আমাদের ভিডিও শেষ করে, আমরা ভিডিওটা শেষ করে নিই, নাহলে আমার আবার লেট হয়ে যাবে, আর আবার আমার মার কাছে খেতে হবে। আচ্ছা ওদের জন্য ওয়েট করে 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 আমার ভিডিও মানে আমার স্নানের টাইমিংটা লেট হয়ে গেছে, এখন অনেক সময় হয়ে গেছে। স্নানে যাওয়া তো আমরা জানো, সবাই জানো, সবাই জানো যে আমি কিন্তু 2-2:30টার মধ্যে স্নানে যাই, আর এই সময় আমার ব্লগটা শেষ করি, ঠিক আছে? আর সেরকমই আজকেও শেষ করবো, ওদিকটা তো এসেই গেছে, সেটা আরও 2জন আসা বাকি আছে, কিন্তু কখন আসবে জানি না, কিন্তু টাইমে সব করতে হবে, ওই জন্য আমি টাইমেই সব করছি, আমার যেমন টাইম আমি সেই টাইমে ভিডিও আপলোড করি, সেই টাইমে ব্লগ শেষ করি, সেই অবধি ব্লগটা পাবলিকও হয়ে যায়, বুঝলে? টাইমে তোমরা সব পেয়ে যাও, আর তোমরা টাইমে একটা করে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ওকে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন নেক্সট ব্লগে, তার জন্য তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ব্লগ দেখার জন্য। চলো আজকের মতন টাটা, ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।